রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। আজ তোমাদের দর্শন করাবো এই রাধাকুণ্ডের পাশে যত মন্দির আছে সেগুলো, আর তার সাথে আমরা পরিক্রমাও দিচ্ছি। আর প্রথমেই তোমাদেরকে ওই রাধা গোবিন্দ মন্দির দর্শন করালাম, তারপরে রাম সীতার মন্দির দর্শন করালাম। এখন আমরা ললিতা কুণ্ডের কাছে এসেছি। এখন ললিতা কুণ্ডের আরতি হচ্ছে, তোমরা সবাই ললিতা কুণ্ডের আরতি দর্শন করো। আর ললিতা কুণ্ডের আরতি দর্শন করে খুবই ভালো লাগলো, আর তোমাদেরকেও সে আরতি একটু দর্শন করাতে পারলাম। আর এখন তোমাদের দর্শন করাচ্ছি ললিতা কুণ্ডের পাশেই শ্রী রাধা দামোদর মন্দির। এখানে কাল শিলজীব গোস্বামী পাদের তিরোভাব মহোৎসব। তোমরা সকলে শ্রীজীব গোস্বামীকে দর্শন করো। আর এই মন্দিরটি হলো রাধা দামোদরের মন্দির। তোমরা সকলে রাধা দামোদরজিকে দর্শন করো। আর এই রাধাকুণ্ডে একটার পর একটা যে কোনো উৎসব লেগেই থাকে সব সময়। আমরা এই রাধা দামোদরজির মন্দির একটু পরিক্রমা করে নিচ্ছি। আর এই দিদি আমাদেরকে সঙ্গে করে সব মন্দির দর্শন করিয়ে দিচ্ছে। তোমরা সকলে শিলজীব গোস্বামী পাদকে দর্শন করো। আর এই রাধাকুণ্ডে এত আনন্দ রেখে বাড়িতে যেতে মনই চায় না। আর এখানে দেখো শিলজীব গোস্বামী পাদে মহোৎসব তিথির কারণে সকলে হরিনাম কীর্তন করছে। এমনিও প্রত্যেকটা মন্দিরে হরিনাম কীর্তন হয়, তবুও আজ বিশেষভাবে হরিনাম সংকীর্তন হচ্ছে। তারপরে আমরা রাধা দামোদর মন্দির থেকে বেরিয়ে এসে ললিতা সখীকে দর্শন করলাম। তোমরা সকলে ললিতা সখীকে দর্শন করো। তারপর ললিতা সখীকে দর্শন করার পরেই আমরা চলে এলাম রাধা গোবিন্দ দেবজির মন্দিরে। দেখো প্রত্যেকটা মন্দির কত সুন্দর, মন্দিরের মধ্যে যেতে মনে কত আনন্দ লাগছে। আর সব কিছু যখন দর্শন করছি আর বারবার রাধারানীকে বলছি, রাধারানী তোমার এই রাধাকুণ্ডে আমাকে কবে নিয়ে আসবে, কবে তুমি আমাকে কৃপা করবে। যেদিন আমাকে সারা জীবনের জন্য বৃন্দাবনে আশ্রয় দিবে সেই দিন আমার জীবন ধন্য হবে। আর তোমরা সকলে রাধা গোবিন্দ দেবজিকে দর্শন করো। দেখো কত সুন্দর, কত অপূর্ব। আমরা রাধা গোবিন্দ মন্দির দর্শন করে চলে এলাম প্রাণকৃষ্ণ বাবার মন্দির। এখানে আরতি হচ্ছিল। আমরা একটু আরতি দর্শন করে আমরা একটু আরতি প্রসাদও পেলাম। আর আমাদের সঙ্গে তোমরা সকলে এই আরতি গ্রহণ করো স্মরণের মাধ্যমে। আর দেখো যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরে কত বৈষ্ণব, আর কত বৈষ্ণব দর্শন করছি, তার সাথে আমার রাধা গোবিন্দকে দর্শন করছি। আর এত অপূর্ব দর্শন করে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তোমরা সকলে এই গোবিন্দ দর্শন করো, নিতাই গৌর দর্শন করো। দেখো মনের মধ্যে যত দুঃখ কষ্ট সব কিছু দূরে চলে যাবে। আমরা ওই মন্দির দর্শন করে চলে এলাম এখানে এক জায়গাতে পদাবলী কীর্তন হচ্ছে। সেখানে একটু পদাবলী কীর্তন দর্শন করে শ্রবণ করেই আমরা বেরিয়ে পড়ব আরেকটি মন্দিরে। বেশি রাত হলে মন্দিরগুলো বন্ধ হয়ে যেতে পারে, সে কারণে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ব। আর দেখো কত বৈষ্ণব এখানে সমাগম হয়েছে। আর আমরা এখানে যখন আসলাম তখনই দেখি প্রাণকৃষ্ণ বাবাও এখানে এসেছে। প্রাণকৃষ্ণ বাবাকে দর্শন করতে পেরে মনটা বেশ ভালো লাগছে, কারণ ওনার মতন বৈষ্ণবের দর্শন পাওয়া মানে জীবন ধন্য হওয়া। আর আমরা সেই মন্দির থেকে বেরিয়ে এসে এখানে দেখো এক গিরিরাজ আছে, সেই গিরিরাজের এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। একটু খিচুড়ি প্রসাদ আমরাও নিলাম, একটু খিচুড়ি প্রসাদ পেলাম। খিচুড়িটা এত সুন্দর ছিল কি আর বলবো। আর আমার বৃন্দাবনের রাধাকুণ্ডের এখানে খিচুড়ি প্রসাদ ভীষণ ভালো লাগে, তাই এখানে যখন আমি খিচুড়ি প্রসাদ পাই আমি অবশ্যই তা গ্রহণ করি। আর বাড়িতে যখনই এরকমভাবে খিচুড়ি প্রসাদ রান্না করতে চাই কখনোই তা তৈরি হয় না। তখনই মনে মনে ভাবি এ বুঝি ধামেরই মহিমা। রাধাকুণ্ডের খিচুড়ি প্রসাদের যে স্বাদ সেই স্বাদ অন্য কোথাও পাওয়া যায় না।
এখন দেখো আমরা চলে এসেছি সীতানাথজির এই মন্দিরে। তোমরা সকলে সীতানাথজিকে দর্শন করো। দেখো কত সুন্দর লাগছে, কত অপূর্ব দর্শন, দেখে মন প্রাণ ভরে গেল। দেখো কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপরে বেরিয়ে এসে আর একটা মন্দিরে আসলাম। এখানে মন্দিরে একদম পরিক্রমা মার্গ দিয়েই যেতে হয়। এই সাইড দিয়ে গিয়ে একদম ওই সাইড দিয়ে বের হতে হবে, একদম মন্দিরটি পরিক্রমা হয়ে যায়। খুব সুন্দরভাবে মন্দিরটির ব্যবস্থা করা হয়েছে। আর দেখো এখানে এক মাতাজি প্রসাদও দিচ্ছেন। আর আমরা এখানে এই গোবিন্দ দর্শন করে আমরা এখানে একটু প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম আর একটা মন্দিরে। তোমরা সকলে এই মন্দিরে রাধা গোবিন্দকে দর্শন করো। দেখো কত সুন্দর, কত অপূর্ব। এখন এই সকল মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে। এখন এই মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এখন এই মন্দির থেকে বেরিয়ে পড়ে আর একটা পাশে মন্দির আছে, এখানে চৈতন্য মহাপ্রভুজির মন্দির। এই মন্দির দেখো কত সুন্দর। আর এই চৈতন্য মহাপ্রভু কত সুন্দর, কত অপূর্ব, দেখে মনে হয় যেন এখনই কথা বলবে, এত সুন্দর। আর এই মন্দিরের এই সাইডেই এখানে মহাপ্রভুর আরেকটি মন্দির আছে। এখানে সেবা কাজ চলে সব সময়ের জন্য। আর এই দেখো গৌরাঙ্গ মহাপ্রভু, তোমরা সকলে দর্শন করো। সেখান থেকে বেরিয়ে এসে সামনে এক বাঁকি বিহারি আছে, সেখানে আমরা দর্শন করলাম। সেখানে দর্শন করে আমরা সঙ্গমের কাছে যাচ্ছি। আর সঙ্গমের আগেই দেখো কত দোকান। আর এই দোকানগুলোতে দেখো কত ধরনের গোপী ড্রেস। এই গোপী ড্রেসগুলো দেখতে ভীষণই ভালো। আমার মেয়েও একটা গোপী ড্রেস নিয়েছে। সঙ্গমে যেতে একটু আগে এই মন্দিরটি। দেখো এই মন্দিরে রাধা মাধবজি, তোমরা সকলে দর্শন করো। দেখো কত সুন্দর, কত অপূর্ব। আর এই মন্দিরটি বাইরে থেকে মনে হচ্ছিল যেন মন্দিরটি বন্ধ হয়ে গেছে। আমি তো ভাবছিলাম এই মন্দিরে বিগ্রহ দর্শন করতে পারবো না। আর দেখি ভিতরে এসে যে না, মন্দিরটি খোলা আছে, তাই তোমাদেরকে দর্শন করাতে পারলাম। আর ওই মন্দির থেকে বেরিয়ে এসে সঙ্গমের পথেই এই নিতাই গৌর এই মন্দিরটি। তোমরা সকলে এই নিতাই গৌরকে দর্শন করো। আগেও তোমরা এই নিতাই গৌরকে দর্শন করেছো, আজ আবার নিতাই গৌরকে দর্শন করো। দেখো এখানকার এই মন্দিরের নিতাই গৌর কত সুন্দর, কত অপূর্ব, নয়নগুলো কত সুন্দর, যেন একভাবে দেখতেই থাকি। সঙ্গম পার হয়ে এসে এখানে রাধাকুণ্ডর পাড় দিয়ে আমরা ভিতরে যাব। দেখো কত সুন্দরভাবে, আজ যেহেতু নিউ ইয়ার 1 জানুয়ারি, সেই কারণে এখানে প্রদীপ দিয়ে সম্পূর্ণ রাধাকুণ্ডটা আর শ্যামকুণ্ড দুটোই সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখো চারিদিকে কতটা সুন্দর লাগছে। তাহলে তোমরা ভাবো ভিডিওতে এত সুন্দর লাগছে, সামনের থেকে তাহলে কতটা সুন্দর লাগছিল। সত্যি এতটা সুন্দর যে আমি কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না। তোমরা যদি কখনো এই নিউ ইয়ারে আসো তাহলেই তোমরা জানতে পারবে কতটা সুন্দর এখানকার সেই আনন্দ, আর তখন তোমরা সেটা অনুভব করতে পারবে। আর আমরা এই রাধাকুণ্ডের পাশে একটু বসলাম, বসে এখানে একটু দীপ্তি খেয়ে নেব আর তারপরে একটু বসে থাকবো। কারণ রাধাকুণ্ডের পাড়ে একটু বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে, মন প্রাণ খুব শান্ত থাকে, খুব আনন্দ লাগে। আর এখানে যখন বসে থাকি তখন মনে হয় যেন রাধারানীর কোলে আছি, এতটা অনুভূতি আর এত আনন্দ লাগে। এইবার তো রাধারানী খুব কম দিনের জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে, সে কারণে বেশিক্ষণ সময় আমরা রাধাকুণ্ডের পাড়ে কাটাতে পারলাম না। সে কারণে মনে খুব কষ্ট লাগছিল, বুকের মধ্যে খুবই ছটফট করছিল, কি আর বলবো তোমাদের। আর দেখো আমি একটু এখানে আরতি করলাম, আমার স্বামীও একটু আরতি করলো, সকলে মিলে এখানে একটু আরতি করে নিলাম। কিন্তু এই আরতি দিয়ে একমাত্র আমার স্বামী আর আমি করলাম। আর ওই মামিটা আলাদা করে আরতি করেছে, আমার মেয়েও আলাদা করে আরতি করেছে। আর এখানে এখন প্রদীপটি রেখে দিলাম,
ফুলগুলো দিয়ে দিলাম, আর কুমকুমটি আমি রাধাকুণ্ডে দিলাম। রাধাকুণ্ডে আরতি করা মানে একদম স্বয়ং রাধারানীকে আরতি করা। আর এই পার থেকে আরতি করলে রাধা গোবিন্দ দুইজনকে আরতি করা হয়ে যায়। এখন আমরা চলে এলাম এই মন্দিরে। তোমরা সবাই এই গোবিন্দ মন্দিরে দর্শন করো, কত সুন্দর। আর প্রত্যেকটা মন্দির দেখো কত সুন্দর, কত সুন্দর এই রাধা গোবিন্দগুলো। দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত অপূর্ব, এত সুন্দর, কি আর বলবো। আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এসে এখানে রঘুনাথ দাসজির মন্দির এলাম। এখানে এই মন্দির দর্শন করে পরিক্রমা করে আমরা নিচ দিয়ে রাধাকুণ্ডের পাড় দিয়ে চলে যাব জাম্বি মাতার মন্দিরে। আর দেখো এই গম্বুজের মধ্যে গিরিরাজ রয়েছে, তোমরা সকলে দর্শন করো। আর আমরা এখন এই পাড় দিয়ে একদম নিচ দিয়ে চলে যাব রাধাকুণ্ডের পাড়ে। আর রাধাকুণ্ডের পাড়ে গিয়ে সেই রাধাকুণ্ডের সাইড দিয়ে একদম জাম্বি মাতার সেই স্থানে গিয়ে উঠবো আমরা সকলে। জাম্বি মাতার ওখানে গিয়ে আমরা সকলে একটু পরিক্রমা দিয়ে নেব। এই দেখো, ইনি হলেন জাম্বি মাতা। তোমরা তো সকলেই জানো জাম্বি মাতা কে। জাম্বি মাতা হলেন নিত্যানন্দ প্রভুর এক স্ত্রী। ইনি সেই জাম্বি মাতা। এই রাধাকুণ্ডের তটে বসে ইনি ভজন করেছিলেন, তাই এই স্থানটি আমাদেরও ভজনযোগ্য। আর এই স্থানটির আরও অনেক মাহাত্ম্য আছে, যা এই ভিডিওতে বলে শেষ করা যাবে না। আমরা সেখান থেকে বেরিয়ে এসে এই মন্দির দর্শন করলাম। তোমরা সকলে এই মন্দির দর্শন করো। এই মন্দির দর্শন করে আবার বেরিয়ে পড়ব। আর এই মন্দির হলো রাধা গোবিন্দজির মন্দির। এই রাধা গোবিন্দজি দেখো কত অপূর্ব, কত সুন্দর। তোমরা সকলে দর্শন করো। দেখো রাধাকুণ্ডে কত মন্দির, কতগুলো তোমাদের দর্শন করালাম। তার মধ্যেও কিছু কিছু মন্দির দর্শন করানো হয়নি, কিছু কিছু মন্দির বন্ধ হয়ে গেছে। রাধাকুণ্ড পরিক্রমা করার পর আমরা একটু কিছু কেনাকাটা করে নিচ্ছি, যেহেতু আমাদের আজ ভোরেই বেরিয়ে পড়তে হবে সেই কারণে। আর বেশিরভাগ দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এর মাঝে যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে নিচ্ছি। আর যারা যারা আমার কমেন্ট করেছো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। সকলে তোমরা এইভাবে আমার পাশে থেকো। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।